আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ফাতেমাতুল লিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে তাজদিদের সূত্রসহ তাজদিদওয়ালা হরফগুলো পড়েছি। তাজদিদের সাথে আমরা হরফে হরকতে বানাম এবং উচ্চারণ সহকারে পড়েছি। এখন আমরা আজকের পর্বে পড়ব ওয়াজিব গুন্নার সূত্রসহ ওয়াজিব গুন্নার পড়াগুলো। চলুন আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আগে আমরা পড়া শুরু করার আগে সূত্রটা মুখস্থ করে নেব, এরপর আমরা পড়াগুলোকে পড়ব। সূত্রটা হচ্ছে ওয়াজিব গুন্নার 2 হরফ মিম নুন। হরকতের বামে মিমে বা নুনে তাজদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। তাহলে হরফ এবং হরকতের বামে নুনে বা মিমে যদি তাজদিদ হয় তাহলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। আগে আপনার সূত্রটা মুখস্থ করে তারপর পড়াগুলোকে পড়বেন। আপনারা খেয়াল রাখবেন পড়ার আগে যেখানেই দেখবেন হরফ এবং হরকত, এখানে হরফ হচ্ছে আলিফ বা তাসা, যেই 29টি হরফ আছে তাকে বলা হয় হরফ, আর এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত। তাহলে হরফ এবং হরকতের বামে নুনের উপরে যদি তাজদিদ থাকে তাহলে এটা হচ্ছে ওয়াজিব গুন্না। সহজ করে বোঝার জন্য এইভাবে আপনারা একটু খেয়াল করে বুঝে নিতে পারেন এবং মনে রাখার জন্য সহজ করে বুঝতে পারেন। এইভাবে আমরা এইভাবে পূর্ব পড়াগুলোকে হামজা, নুন, জের, ইন, নুন জবর না, ইন্না। এখানে আমরা প্রথম গুন্না করতেছি, এরপর আমরা জানি যে তাজদিদওয়ালা হরফ 2 বার পড়া যায়। প্রথমে ডান দিকের হরকতের সাথে একবার, পরে নিজ হরকতের সাথে দ্বিতীয়বার। তাহলে নুনের উপর যেহেতু তাজদিদ আছে তাই আমরা নুনকে গুন্না করে পড়তেছি, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। কাপ নুন পেশে কুন, নুন জবর না, কুন্না। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। তা মিম জবর তাম, মিম জবর মা, তাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। জিম মিম জবর জম, মিম আলিফ 2 জবর মান, জাম্মান। লাম মিম জবর লাম, মিম আলিফ 2 জবর মান, লাম্মান। সৎ মিম পেশ সুম, মিম 2 পেশ মুন, সুম্মুন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হা মিম পেশ হুম, ইন্নাহুম। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি। এখানে প্রথম হচ্ছে ওয়াজিব গুন্না, নুনের উপরে তাজদিদ, হরফ হরকতের বামে, এরপর হচ্ছে জেরের বাম পাশে জজমলাইয়া মদের হরফ একালিফ টেনে পড়তেছি। প্রথম আমরা গুন্না করব, এরপরে আমরা মদ করব একালিফ, এটা হচ্ছে মধ্যে তবাই একালিফ টানবো আমরা এখানে।
আর এখানে 1 আলিফ পরিমাণ গুণনা করব। ইন্নি, মিম নুন জেরে মিন, নুন আলিফ জবর না, মিন্না। এখানেও ওয়াজিব গুন্না, এরপরে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, 1 আলিফ টানতে হবে। আমরা যেখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের খালি আলিফ দেখব, এখানে আমরা 1 আলিফ করে টানবো। আর এর নাম হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ 1 আলিফ টেনিয়া পড়িতে হয়। প্রথম আমরা ওয়াজিব গুন্না, এরপর ওয়াজিব গুন্না করার পর আমরা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদ করে পড়ব। প্রথম ওয়াজিব গুন্না, এরপর হচ্ছে মদ। তাহলে আপনারা এইভাবে পড়বেন পড়াগুলোকে, ইনশাল্লাহ আপনারা পড়াগুলো নিয়মিত পড়লে, ভালোভাবে পড়লে পারবেন। তাহলে ওয়াজিব গুন্না 2টি হরফই, মিম আর নুন। মিমের উপরে তাসদিদ দেখলে আর নুনের উপরে তাসদিদ দেখলে গুন্না করিয়া পড়িতে। হরফ হরকতের বামে, হরফ হরকতের বামে যদি আমরা নুনে মিমে তাসদিদ দেখি তাহলে গুন্না করে পড়ব। একেই বলা হয় ওয়াজিব গুন্না। আর ওয়াজিব গুন্নার 2 হরফ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।